তারপর হামিম কেমন আছো? এই তো স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আছি। তোমাদের ঠান্ডা তো মনে হয় বেশি নাকি? জি স্যার, ঠান্ডা হ্যাঁ? আছে এইবার, তবে আগের মতো ওইরকম ঠান্ডা এবার হয়নি এইবার। আচ্ছা আচ্ছা। এই ঠান্ডার কারণে তো ধরো ওখানে যে ঠাকুরগাঁও যে পীরগঞ্জে যে হয় কমলা, এটা তো একটা ভালো একটা কারণ, তাই না? জি স্যার, ঠান্ডার কারণে আমাদের কালার গুলা বেশি ডেভেলপ হচ্ছে এবং মিষ্টতাও ভালো আসতেছে। কারণ দার্জিলিং এ শুনি অনেক ভালো কমলা হয়। জি স্যার। এটা একটা কারণ হচ্ছে কি ঠান্ডাই তো ওখানে। জি স্যার, শীতের কারণে স্যার ফলের কালারটা সুন্দর আসে স্যার। সুন্দর আসে না? জি স্যার। না এটি কালার আমাদের দেশের মানুষ বা সারা ওয়ার্ল্ডের মানুষই কালারটাকে পছন্দ করে চায়, যেমন সাদা চিনি খেতে চায়। জি স্যার, একটু আকর্ষণীয়, মানে কমলা যেরকম কালারফুল বাইরে থেকে আমরা ইম্পোর্ট করি, তো আমাদের ওয়েদারটা স্যার ওইরকম একটু সাপোর্টিভ স্যার, ঠান্ডা হওয়ার কারণে। মানুষ ওই যে বললাম তোমার কালারটা নজর আসে। একটা কমলা ধরো মালটা যতই বলো মালটা আমরা লালচেটাই পছন্দ করি। তোমার বাগানে যে মালটা খেলাম চমৎকার মিষ্টি, যে মালটা মিষ্টির চাই বলবো যে রস অনেক, মানে একটা মালটাও কাটার পরে রস পড়ে যায় না এমন হয় না। জি স্যার, ওইটা কাটার সাথে সাথে প্রচুর রস বের হয়ে যায়। জি স্যার, এটা নতুন একটা জাত স্যার। এটা কি জন্য জাতটার নাম? সিকি মালটা স্যার। এটা সিকি মোসাম্বি। সিকি মানে কি, এটা সিকিম থেকে আসছে নাকি? হ্যাঁ, ইন্ডিয়ান, এটা একটা ইন্ডিয়ান জাত। আচ্ছা আচ্ছা। ওইটার কারণে এটার নাম সিকি জাত। জি স্যার। তো আগে চলতো স্যার কমার্শিয়ালি সবচেয়ে বেশি ডেভেলপ হয়েছে স্যার বাড়িওয়ান মালটাটা, যেটা বাড়ি থেকে ডেভেলপ করা কৃষি ইয়ে থেকে। ওটা কি লালই ছিল? না স্যার, ওটা সবুজ, যে শামিম যে আমাদের কৃষক ওইটা স্যার বাড়িওয়ানটা স্যার। ওটা ওটা হচ্ছে সবুজই থাকে, তাই না? জি স্যার, ওইটা এতদিন রাখলে স্যার কালার আসবে, আচ্ছা। কিন্তু স্যার ওইটা মনে করেন যে রস শুকায় যাবে স্যার, অর্ধেকের মতো রস শুকায় যাবে এই পর্যন্ত। এই জন্য কাঁচা থাকতে বিক্রি করে যাতে রসটা থাকে। জি স্যার, ওটার হারভেস্টিং টাইম হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর। ওটার সুবিধা হচ্ছে একটু আগে আসে। জি স্যার। আর সিকি মালটাটা স্যার এইটা মনে করেন সবুজ থাকতেও স্যার মিষ্টতা চলে আসে, মানে এইটার হারভেস্টিং টাইম স্যার লং, মানে আপনার অক্টোবর থেকে শুরু করে ডিসেম্বর শেষ করে জানুয়ারিরও প্রথম সপ্তাহ যাওয়া যাচ্ছে। আচ্ছা, বুঝতে পারছি। মানে তোমার বাগানে কত জাতের আছে মোটামুটি? স্যার বর্তমান প্রায় 400 প্রজাতির বেশি হবে স্যার। 400 প্রজাতি? জি স্যার। মানে এত রকমের চারা তোমার? মানে জাত স্যার, এত রকমের ফলের জাত আর কি সংগ্রহে আছে স্যার, ওগুলো নিয়ে কাজ করতেছি স্যার। মানে আপাতত স্যার যেগুলা ভালো করতেছে, মানে সবগুলাই তো আর কমার্শিয়ালি করা যাবে না। সেটাই, কিছু শৌখিন আছে, কিছু কমার্শিয়াল ভ্যারাইটি আছে। এখন যেগুলো ভালো করতেছে ওগুলো কমার্শিয়ালি বাড়ানো হচ্ছে, আবার নতুন ভ্যারাইটি আসতেছে, এগুলো ট্রায়াল হচ্ছে। কিছু শৌখিন আছে, যেমন আপেল আছে, আঙ্গুর হচ্ছে। আপেল হচ্ছে? জি স্যার। আজ তোমার ভালো কথা, লাল একটা আঙ্গুর দেখলাম না? লাল কালচে ওটা স্যার বাজারে যে মাঝারি সাইজের লাল আঙ্গুরটা স্যার, ওইটাই স্যার। এটা হলো কার্ডিনাল স্যার ভ্যারাইটির নাম। আর কি মনে হয় এটা হবে মোটামুটি? হচ্ছে তো স্যার, একদম মানে তোমার কিছু দেখছি, কিন্তু মানে বড় আকারে করলে, কমার্শিয়ালি করলে কি হবে? স্যার এইখানে সবচেয়ে বড় ফ্যাক্টরটা হবে স্যার টেকনিক স্যার, চাষ পদ্ধতি স্যার। তো আমাদের মানে সবকিছুর তো একটা নিজস্ব পদ্ধতি আছে বা একটা টেকনিক আছে, যে কোনো চাষবাসের ক্ষেত্রে বা ফসলের ক্ষেত্রে আলাদা আলাদা পদ্ধতি। তো আঙ্গুরের স্যার চাষ পদ্ধতি আলাদা স্যার। তো ওইটার জন্য স্যার ওইভাবে গাছটাকে তৈরি করা লাগে, ট্রেন করা লাগে। জটিল কিছু না স্যার, কিন্তু সময় দেওয়া লাগে আর কি। বুঝতে পারছি। সময় বলতে স্যার কিছু পদ্ধতি আছে যে এইটার পরে এইভাবে করতে হবে, তাহলে সম্ভব আর কি, বড় কমার্শিয়ালি সম্ভব। জি স্যার। কিছু কিছু ভ্যারাইটি ইতিমধ্যে সম্ভাবনাময় হচ্ছে। মানে আমি ধরো জার্মানিতে গেছি, বুঝছো, ট্রিয়ারে একটা জায়গা আছে, মানে ওখানে পাহাড়ের মতো তো, খালি আঙুর আর আঙুর, বুঝছো। বিশাল, তুমি একরের পর একর জায়গাতে শুধু আঙুর। ওখানে তো স্যার বাইরের দেশে তো স্যার কৃষি সুযোগ সুবিধা অনেক। তোমার ইতালি, জার্মানি, ইতালিতে তো আরো বেশি, প্রচুর ইয়ে হয়, সবজি অনেক বেশি। স্যার সরকারি খুব কম খরচ দিয়ে লিজ নেওয়া যায় বিদেশে। তাই যাক, আমি অনেক তোমার ভিডিওগুলো আমি খুব দেখি, সত্যি বলতে প্রায়ই দেখি। তুমি তো প্রায় প্রতিদিনই টুকটাক কিছু ভিডিও দাও। স্যার চেষ্টা করি। আর এটা দাও শুধু এটা না, সেই সাথে সাথে তোমার সাথে সাথে হচ্ছে আরো কিছু তোমার ইয়াং কিছু ছেলেরা বা মেয়েরা যেন, মানে তাদের মধ্যে যেন মানে এন্টারপ্রেনারশিপ গ্রো করে আর কি, উদ্যোক্তা। তো তোমার আন্ডারে কতজন চাকরি করে? স্যার বর্তমান রেগুলার 5-6 জন করে কাজ। 5-6 জন। আমি কি কাউকে চাকরি দিতে পারি? বলো, পারি না কিন্তু, তাই না? কিন্তু তুমি কি করতে পারো, তোমার ওই সক্ষমতাটা হয়েছে, তাই না? সরকারের উপর তোমার চাপ আরো কমতেছে।
এই যে বাংলাদেশের লক্ষ লক্ষ বিশেষ করে শিক্ষিত বেকার যুবক অনেক বেশি, হ্যাঁ জানো তো, অশিক্ষিত চেয়ে শিক্ষিত বেকার বেশি। সেইখানে তুমি যে আরো 5টা ছেলেকে বা ইয়াং যুবকদেরকে তোমরা যে এনগেজ করতেছো, এতে তাদেরও কিছু ইনকাম হচ্ছে, তোমার মাধ্যমে কিন্তু তাদের রিজিকটা আরো প্রসারিত হচ্ছে। আমি স্যার মানে প্রথমে কিন্তু স্যার আমি বায়োকেমিস্ট্রি নিয়ে অনার্স করতেছিলাম স্যার। তো দেখতেছি যে আমার জন্য মানে দুই পাশে কভার করা টাফ হয়ে যাচ্ছে, তখন স্যার আমি ডিপার্টমেন্ট চেঞ্জ করছি। এখন স্যার বিবিএ করতেছি স্যার। না আমি তোমাকে ধন্যবাদ জানাই এবং সবসময় আমি তোমার পাশে থাকতে চাই এই হিসেবে যে আমি দেখতে চাই যেন তুমি বাংলাদেশের একজন অনেক বড় সফল কৃষক হও, ঠিক আছে? এখনো তোমাদের অনেক একর উপর একর জমি আছে, আমি চাই সেটাকে আরো বেশি কাজে লাগাও। জি স্যার, আমি আমার প্রজেক্টটা এমনভাবে সাজিয়ে যাচ্ছি স্যার যে এটা এমন একটা প্রজেক্ট হবে যে পঞ্চগড় জেলার মধ্যে, যে এখানে গেলে আধুনিক চাষবাস সম্পর্কে এবং মানুষ যে কৃষির প্রতি যে একটা নেগেটিভ মনোভাব এটা যেন কেটে যায়। আর যারা তরুণ উদ্যোক্তা আছে, যারা চিন্তা করে যে করবো কিনা কৃষি, মানে ভয়ও তো পায় অনেকে। হ্যাঁ, তো স্যার ওইখানে গেলে যেন তারা একটা দৃষ্টান্ত পায় স্যার যে না এখানেও একটা ভালো ভালো কিছু করা সম্ভব। হ্যাঁ আর জিনিস ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তুমি পরিশ্রম করে ইনকাম করো, তাই না? টেকনোলজি ইউজ, শুধু পরিশ্রম না, টেকনিক্যাল কিন্তু জানা লাগে। আমি 10টা আম গাছ লাগিয়ে দিলাম হবে না, তাই না? তো পরিশ্রমের একটা বিষয় আছে, সেটা করছো, সেই সাথে সাথে সময় দিচ্ছ, আরো মানুষকে তুমি ইন্সপায়ার করতেছো, যুবকদেরকে, যে তোমরাও এই ধরনের পেশার কাজ করতে পারো। হ্যাঁ, তো এই জিনিসগুলো আসলে ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে হালাল ভাবে রুজি রোজগার করতেছো, হ্যাঁ তাই না? যাই হোক, আরেকদিন আবার বিস্তারিত কথা বলবো। তোমার এটুকুই বলা যেটা হচ্ছে তোমার মাধ্যমে যেমন আরো কয়েকজন চাকরির হাত প্রসারিত হচ্ছে, সেই সাথে সাথে অন্য ইয়াং যারা তারা হচ্ছে চিন্তিত যে আমি শিক্ষিত হয়েছি কিন্তু আমাকে কৃষক কেন কাজ করতে, তাই না? অনেকে কৃষি পেশাটাকে মনে করে যে ছোট পেশা, যেটা মনে হয় ভালো কোনো পেশা না, ঠিক আছে? কিন্তু কৃষি পেশাতে যে আরো অনেক বেশি লাভবান হওয়া যায় বা অনেক দূর এগিয়ে যাওয়া যায়, সেটা তোমার মাধ্যমে যেন মানুষজন জানতে পারে যে দেখো, এবং গর্ববোধ করতে পারো যে আমি একজন কৃষক, আমার বাবা একজন, যেমন আমার দাদা নানা দুজন কৃষক, আমি এর কোনো লজ্জার কোনো কিছু নাই যে না আমার দাদা চাকরি করে না বা আমার দাদা ব্যবসায়ী না, এই নিয়ে আমার কোনো ইয়া নেই, হীনমন্যতা নেই। আমি গর্ব করে বলি যে আমার দাদাও কৃষক ছিল, নানাও কৃষক ছিল, ঠিক আছে? এই আর কি। তো এটাই যেন তোমার মাধ্যমে যেন এই জিনিসটা ইয়া হয়, এটার জন্য অন্তত যুব সমাজটাকে তুমি এই মেসেজটা দিও যে ভাই কাজ করে খাও, কৃষক হয়েছে তো কি হয়েছে, কৃষি কাজ করতে কি হয়েছে, এটার মধ্যে ভালো লাগা আছে। মানুষ দেখবে এখনো নেচারের কাছে ফিরে যায়, ভালো লাগতেছে না ঘুরতে যায়, কেন ঘুরতে যায়? কারণ নেচারের কাছে গেলে আমাদের শান্তি আমরা অনুভব করি, যেটা এমনি তুমি শান্তিটা অনুভব করবা না। আর কৃষির মাধ্যমে এটা গাছ বড় হচ্ছে আস্তে আস্তে, এটা ভালো লাগে না? আমার ভালো লাগে আর কি, তোমার নিশ্চয়ই আরো ভালো লাগে। একটা ফল আসলে দেখতে ভালো লাগে। কিছু কিছু জিনিস স্যার, যে নতুন জাতগুলো স্যার অনেক সময় লাগে, যে 3-4 বছর পরিচর্যা করতেছি, তারপর হঠাৎ যখন ওইটাতে ফুল আসে স্যার, যে খুব ভালো লাগে না? খুব ভালো লাগে স্যার। এইটাই বলতেছে নতুন জাত যেগুলো আমরা স্যার ইম্পোর্ট নির্ভর, যেটা আমাদের আমদানি নির্ভর, আমরা যে ফলগুলো বলি এগুলো স্যার নিয়ে আমরা অনেকেই কাজ করতেছি এখন স্যার, যারা আছে এই নতুন জাত নিয়ে যারা কাজ করেছে। তো এগুলো ডেভেলপ হয়ে গেলে স্যার আমাদের বৈদেশিক মুদ্রা অনেক, হ্যাঁ এটা ভালো অবস্থা আর কি। যে আফ্রিকা, সাউথ আফ্রিকা থেকে নাকি আসে হচ্ছে আপেল, তাই না? গ্রিন আপেলটা মালটাও আসে, তাহলে এই কত দূর সাউথ আফ্রিকা, সেখান থেকে আসে। তারপরে হচ্ছে আরো অনেক দেশ থেকে তো আসতেছে, তাই না? এই জিনিসগুলা, এই দেখো আফগানিস্তান মধ্যে একটা দেশ পম গ্রেনেড করে, মানে যে আনার করে দেখো কত ওরা ই করছে, জুস বানাচ্ছে, ওরা এখন বিজনেস করছে। তো আমাদের দেশে যদি এই বাইরের জিনিসগুলো না আসে, আমাদের দেশি প্রোডাক্ট যদি আমরা খেতে পারি, এটা একটা হচ্ছে দেশের মানুষের, কৃষকেরও কাছে সরাসরি পয়সা যাবে, সেই সাথে সাথে বৈদেশিক মুদ্রা বা টাকা দিয়ে কিনে এনে আমাকে কি করতে পারে, বিজনেস করতে। এখন স্যার এই নতুন উদ্যোক্তাগুলোর যারা আছে এদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো স্যার এখানে সেরকম মানে সাপোর্ট পাওয়া যায় সরকারের, কারণ স্যার এটা শুরুতে একটু কঠিন কাজ যে ডেভেলপ করা, কিন্তু স্যার এটা যখন একবার ডেভেলপ হয়ে যাবে স্যার, এই যে আধুনিক যে চাষবাসগুলো ফলাদিগুলো আছে স্যার, সরকারি ভাবে যেন থাকে স্যার, যে তাদের তদারকি যেন একটু থাকে, সেক্ষেত্রে স্যার এটা দ্রুত ডেভেলপ করবে। আর যত দ্রুত ডেভেলপ করবে স্যার
আমরা এই যে আমদানি নির্ভরতা আমাদের তত দ্রুত কমে যাবে, আসবে। কমে যাবে। ঠিক বলছো। না, এটি অবাক লাগে না, একসময় কমলা আঙ্গুর চাষ এই দেশে হবে, কেউ কল্পনা জি, স্যার, করতো আমি যখন শুরু করি স্যার তখন আমার এলাকার মানুষ হাসতো যে হাসতো না? ছেলেটা পাগল। আর এখন দেখো, এখন স্যার ওরাই না, আমি যখন ইউনিট ছিলাম তখনও কিন্তু ওদের এই কমলাটা তো হয় না টাঙ্গুরের ওখানে, জি, স্যার। কিন্তু এবারে হচ্ছে খুব বেশি। জি স্যার, পীরগঞ্জটা দেখতে গেছিলাম, জি স্যার, মানে ভালো লাগে, এটা অন্যরকম কাজ করে, যে আমাদের দেশে হইতে পারে, জি স্যার, তাও ফলন দেখছো না, জি অসাধারণ। স্যার, অসাধারণ স্যার। যাক, ধরে রাখতে হবে এটাকে, হ্যাঁ, জি স্যার, ধৈর্য রাখবা, পরিশ্রম করে ধরে রাখবা। থ্যাংক ইউ তোমাকে। ঠিক আছে স্যার। ওকে, হ্যাঁ, ভালো থাকো, হ্যাঁ, আসসালামু আলাইকুম, স্যার। ওয়ালাইকুম আসসালাম।